বাংলাদেশের বেটারদেরকে আর কি বলবো, আজকে বাংলাদেশের বেটাররা যেভাবে ফার্স্ট ওপেনিং এ যেভাবে ম্যাচটা আমরা দেখাইছে, জিতার আশা দেখাইছে, কিন্তু আমরা ফিনিশার যারা আছেন লাস্ট টাইমে তারা আমাদেরকে ম্যাচটা হারায় দিয়ে দিচ্ছে। আমি তো ভাবছি, কইছি ম্যাচের আগে যে যদি আজকে বাংলাদেশ ওপেনিং হালকা ভালো করে তো বাংলাদেশ জিতার সম্ভাবনা বেশি। যে সময় তানজিদ তামিম আর সাইফে ব্যাটিং করছে, 3 ওভারে রান গেছে 50, 3 ওভারে। এরপরে তানজিদ তামিম ফন্ড বলে 30 করে আউট হওয়ার পরে সৌম্য সরকার 9 বলে ফন্ড করছে। এরপরে যখন পারভেজ হোসেন ইমনে আর সাইফ একটা 50+ পার্টনারশিপ দিছে, এরপরে লাগে আমাদের কত যে 53 বলে 76 রান লাগে। এরপর কিছুক্ষণ পরেই যখন ইমন পারভেজ হোসেন ইমন ছক্কা মার থেকে আউট হয়ে যায় 22 বলে 36 রান কইরা, এরপরে আসে তাহিদ হৃদয়। এরপরে সাইফ আউট হওয়ার পরে যখন শামীম হোসেন পাটোয়ারি আয়, বাবা ম্যাচ বুঝো এই জায়গাতে শেষ। শামীম হোসেন পাটোয়ারি বাদশামীম, আসলে তোমার বাদশামীম বলতে হয়, 8 বলে 7 রান করে আউট হয়েছে। ফিনিশার তুমি, ফিনিশার। 8 বলে 7 রান। তাহিদ হৃদয় লাস্ট টাইমে 22 বলে কত রান লাগে 35 রান করছে। আর সাকলাইন হেতে তো বলার হেতে আর কি বলবো, 11 বলে 13 রান করছে। যদি 11 বলে ফন্ড থেকে সাকলাইনে না ফাটায় রিশাদরে ফাটাইতো তাহলে ভালো হইতো আরো, রিশাদরে। কিন্তু না, রিশাদরে না ফাটায় সাকলাইনে ফাটাইছে। আব্দুল গফার সাকলাইন আজকে এতই ম্যাচ হারাইছে সব দিকে, বোলিং এর দিকে ব্যাটিং এই যে রিশাদে খেললে হাতে 11 বলে নিম্ন না হইলো 20টা রান আনতো, 20টা রান আনলে ম্যাচটা জিতে। কিন্তু না, সাকলাইন 11 বলে 13 রান করছে। বল ব্যাট লাগাইতেই পারে না এমন অবস্থা হয়েছে লাস্টের দিকে। লাস্টে যে সময় তোমার 18 বলে লাগে কত রান, 40-42 রান, কোনো কথা কই লাগে 53 বলে 76 রান, 23টা রান ব্যবধান দিনে 23টা রান ওকে লাস্ট ওভার পর্যন্ত ব্যবধান হয়ে রয়েছে 23টা রান। কিন্তু না, বাংলাদেশের ব্যাটিংদেরকে আর কিচ্ছু বলার নাই। আজকে পুরো হতাশ করে আইছে বাংলাদেশের ব্যাটাররা। হ্যাঁ, ফার্স্টে যেভাবে আমাদেরকে দেখাইছে সাইফে পারভেজ হোসেন ইমনে যে একের পর এক ছক্কা মাইরে ম্যাচটা ফুল আতো আনিছে, ফুল আতো, কিন্তু আমরা ফিনিশার যারা আছে তারা আমরা ফিনিশ করতে পারছে না। ম্যাচটা করে হারাইয়া মাঠ ছাড়ছে, হারাইয়া করে মাঠ ছাড়ছে। এটি কোনো কথা? 6 উইকেট 7 উইকেট গেছে কি যে জায়গা 8 উইকেটে জিতার কথা ম্যাচ। তোমরা করে বড়ই হতাশ করছো আজকে, বড়ই। বেটাররা করে পুরো ধ্বংস করে আইছে আজকের ম্যাচটা, বেটাররা পুরাই ধ্বংস করে আইছে। আমি তো জানতাম 197 রান করতে পারবে না বাংলাদেশের বেটাররা, কিন্তু না, যখন বাংলাদেশের ওপেনাররা খুব ভালো করে গেছে, টপ অর্ডাররা টুকটাক ভালো করে গেছে, কিন্তু না, লো অর্ডার যারা আইছে তারা এমনভাবে খেলছে যে তারা ম্যাচ জিতার আগ্রহই দেখাইছে না যে আমরা ম্যাচটা জিততাম। সে আগ্রহ হইলে দেখাইতে পারছে না। কি কই ভাই, তুমি দেখো তাহিদ হৃদয় লাস্টের দিকে মারছে 1-2টা, কিন্তু যাতে 13 বলে ফন্ড বলে 17 রান করছে তাহিদ হৃদয় ফার্স্টে। এরপর তুমি দেখো শামীম 8 বলে 7, সাকলাইনের জায়গা রিশাদরে ফাটাইলে ম্যাচটা জিতার সম্ভাবনা আছিল। রিশাদরে না ফাটাইয়া ক্যাপ্টেনে এই জিনিসটা ভুল করছে টিম ম্যানেজমেন্টে, যে সাকলাইনে ফাটাইছে। সাকলাইনে 11 বলে 13টা রান, এতে বল ব্যাটই লাগে তারা না, এমন অবস্থা হয়েছে। হ্যাঁ, এই জায়গায় রিশাদরে ফাটাইলে ম্যাচটা জিতার সম্ভাবনাটা আছে বেশি, কিন্তু না, কি খেলছে ম্যাচ তো জিততে পারতাম না, কিন্তু জিতার আশাটা দেখাইয়া আবার হারাটা এর তো কষ্ট আর হতে পারে না। এটা তো আমরা জিতার কথা, কিন্তু না, আমরা হাইরা গেছি। লাস্টে 38 বলে লাগে 50 রান, 38 বলে 50, সেই জায়গাটা ম্যাচটা হাইরা গেছে। 38 বলে 50, 30 বলে 47, কি কম ওই 30-এর গোটা তাইয়াল আমি বল আমার পরে একের পর এক ডট 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 কাইতে 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 করে ম্যাচটা করে শেষ পর্যন্ত 6 ওভারে লাগে 23টা রান, এমন অবস্থা পালাইছে। হ্যাঁ, ওই 23টা রান ব্যবধান করে ও 76 রান থেকে স্টার্ট হয়েছে, ওই 23টা রান ব্যবধান রয়েছে। পুরো ওডিয়াত লামছে, এমন অবস্থা হয়েছে। বল ব্যাটও লাগে না, ব্যাট বলও লাগে না, কি একটা অবস্থা হয়েছে। হ্যাঁ, অবশ্যই ম্যাচটা আইরেই গেলাম গিয়ে এর থেকে আর কষ্ট আর হইতে পারে। এক করে ফার্স্টের দিকে টমাটো বুকের দেওয়াটা এক আশা আছে যে ম্যাচটা জিততে পারতাম না, এত রান জিতার আশা নাই। কিন্তু না, জিতার পরে যখন ম্যাচ হাইরা যায় এর থেকে কষ্ট আর হতে পারে না, বাংলাদেশের ব্যাটাররা আমাদেরকে বারবার এই জায়গাতে আমাদেরকে হতাশ করে। সেম লো অর্ডার শামীম হোসেনের জায়গা বুঝার দেখে রান, শামীম হোসেন আর চলে না। এক ম্যাচে রান করে 10 ম্যাচে ডাব্বা মারে শামীম হোসেন পাটোয়ারি, এতে বাদ দেখ দল থেকে।